নমস্কার বন্ধুরা, নমিতা কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চিকেনের একটু অন্যরকম রান্না করছি। তো নতুন বানাচ্ছি। এই রান্নাটা আমি কোনোদিন করিনি। যখন বানাচ্ছিলাম ভাবছিলাম কীরকম হবে, না খাবার পরে একটু অন্যরকমই টেস্ট হয়েছে আমি যেরকম রান্না করি তার থেকে। এখানে চিকেনে পেঁয়াজ দিচ্ছি, কুচানো পেঁয়াজ, টমেটোর কাটা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিলাম, আর এতে বাদাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব পেস্ট করে রেখেছিলাম, সেগুলো সব ওতে দিয়ে দিলাম। টক দই দিয়ে দিচ্ছি। কুটে রাখা আলুটাতে আমি হলুদ মাখিয়ে দিচ্ছি। এবারে নুন দিয়ে দিলাম। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, তেল সব কিছু দিয়ে আমি মাখিয়ে নেব। চিনিটা অ্যাকচুয়ালি দেওয়া হয় কালার হওয়ার জন্য, একটু চিনিটা দিলে একটু ভালো কালার হয়। আমি এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি, তো তার জন্য চিনিটা দিলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা 1 ঘন্টা ঢাকা দিয়ে 1 ঘন্টা ঢাকা দিলে বেশি ভালো হয়। তো আমার কাছে সময় কম ছিল বলে আমি আধ ঘন্টায় ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো। মশলাটা মাখাবার পরে মনে হচ্ছে না যে এটা কাঁচা চিকেন, মনে হচ্ছে এটা তৈরি হয়ে গেছে, এমনই লাগছে। এবারে বসিয়ে দিলাম উনুনেতে। আমি ডেচকিটা বসিয়ে দিয়েছি, ডেচকিতে বানাবো, কারণ হাওয়াটা যাতে না পাস হয় তার জন্য চাটুটা আমি ঢাকা দিয়েছি। তৈরি হয়ে গেছে। এবারে ঢেলে নিলাম। দেখতে কতটা মানে সুন্দর হয়েছে, যে কালারটা এত সুন্দর হয়েছে দেখতে। আর মাংসগুলো তো পুরো একদম মানে সিদ্ধ হয়ে গিয়ে পুরো হাড় থেকে আলাদা হয়ে গেছে। এবারে ভাতটা বেড়ে নিলাম, খেতে দিয়ে দেব। তারপর চিকেন দিয়ে দিলাম। আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ভালো করে দেখাচ্ছি, চিকেনটা একদম হাত দিতেই পুরো ছেড়ে যাচ্ছে। সত্যি খেয়ে